হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোনালি আর সোনালি এসডি ব্লগ পরিবারে তোমাদেরকে আরও একবার স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমাদের সামনে এসে গেছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা কি উপলক্ষে হতে চলছে তোমরা তো টাইটেল দেখে বুঝে গেছো, আমাদের বাড়িতে আসতে চলেছে নতুন বউ। তো তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো, একদম আসার সময় হয়ে গেছে, ওই বাজনা শুনতে পাচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এইদিকে দেখো কত সুন্দর বাজনা আর নাচ চলছে। তো মা যেহেতু বাড়িতে ছিল না, তো সেই জন্য টাকাটা আমিই দিয়ে দিলাম। তো বোলপুর থেকে বাজনাগুলো নিয়ে আসা হয়েছে, কাকার একটাই ছেলে, তো সেই জন্য একটু ধুমধাম করে বিয়েটা হচ্ছে। আর এইদিকে দেখো বিয়ের গাড়ি এসে গেছে। তো বিয়ের গাড়ি এসে গেছে, এখানে একটু দাঁড়িয়ে আমাদের ঠাকুরতলায় প্রণাম করবে আর ঠাম্মার বাড়িতে একটু মিষ্টি জল করে একদম বোলপুর রওনা দেবে। তো বিয়েটা আমাদের গ্রামেই হয়েছে আর কাকার বাড়িটা এখন হচ্ছে বোলপুরে, তো ওখানেই চলে যাবে। তো বেশ সবাইকে একসঙ্গে বেশ ভালো লাগছে। তো এখন ভাই আর বউ আমাদের বাড়িতে প্রণাম করতে আসছে। তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এইদিকে দেখো আমিও মিষ্টি জলটা রেডি করে নিয়েছি। তো আমিও সবাইকে একটু একটু করে দিয়ে দেব, কারণ নতুন বউ যেহেতু আমাদের মন্দিরে প্রণাম করতে আসছে, তো সেই জন্য তো মিষ্টি জল একটু দিতেই হয়, কি তাই না? তো সেই জন্য আমি মিষ্টি জলটা রেডি করে নিয়েছি। আর এইদিকে দেখো ওদের প্রণাম সারাও হয়ে গেছে। ওদেরকে আমি বসতে বললাম একটু চেয়ার দিয়ে, কিন্তু না, ওদের তো সময় নেই, কারণ এখন বোলপুরে রওনা দিতে হবে আর এখন বেজে গেছে 11:30। তো সেই জন্য ওরা বলছে দিদি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে জল মিষ্টি দিয়ে দাও, তারপরে আমরা রওনা দেব। দেখতেই পাচ্ছ আমি মিষ্টি খাইয়ে দিচ্ছি। তো এদের মধ্যে রয়েছে কাকার ছেলে বৌমা আর মেয়ে জামাই আর একটা মামার ছেলে। তো আমার এখানে জল খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, বরযাত্রীগুলো কিন্তু রাতেই বাড়ি ফিরে গেছে। আর এখানে বউ চলে যাবে ঠাম্মার বাড়ি। তো এখানে কাকার আদি বাড়ি রয়েছে, তো কাকা বোলপুরে রয়েছে এখন যেহেতু, তো এখানে বড় কাকা আর ঠাম্মা রয়েছে। তো বোন আমাকে বলছে কি দিদি বউ ভাতে রাতের বেলায় আসছো তো সন্ধ্যের দিকে? আমি বললাম অবশ্যই আসবো, কারণ আজকে বউ ভাত। তো তোমরাও আমার সঙ্গে থাকছো তো? তো এইদিকে দেখো সবাই বোলপুরে রওনা দিচ্ছে আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার ঠিক সন্ধ্যে 7টায়। এখন আমরা এসে গেছি একদম বিয়ে বাড়িতে। তো কাকার যে নিজস্ব বাস ছিল, সেই বাসটাই কিন্তু পাঠানো হয়েছিল আমাদের গ্রামে, আর সেই বাসে করেই আমাদের পুরো পাড়ার মানুষজন আজকে বিয়ে বাড়িতে। তো এই লজেই কিন্তু সব কিছু আইটেম হচ্ছে। আর এইদিকে দেখো এই মেশো আমার ভিডিও করা দেখে বলছে কি রে কালকে নাচ করছিলাম তখন তো ভিডিও বানালি না, আর আজকে ভিডিও বানাচ্ছিস? তো যাই হোক, এই কথাটা নিয়ে একটু মজা করছিলাম। আমরা একটু ঘোরাফেরা করে এসে গেছি একদম ফুচকার স্টলে। তো ফুচকা খাবো না এমন কখনো হয়, ফুচকা তো খেতেই হবে। তো এখানে সবাই মিলে ফুচকা খাচ্ছি, যেহেতু এখন একটু ভিড়টা কম ছিল, তো সেই জন্য আমি ফুচকা খেয়ে নিচ্ছি।
এখন যেখানেই বিয়ে হোক না কেন আগে ফুচকার স্টলটা বসাবেই। তো বেশ ভালো লাগছে, কিন্তু ফুচকাটা বিষয় হচ্ছে দুঃখের বিষয় এটাই যে অনেকটা শক্ত করে দিয়েছিল, বাট অনেকটা মানে এতটাই শক্ত হয়ে গেছিলো যে খেতে পারছিলাম না। আর জলটা একটু টক কম দিয়েছিল, তো আমি মনে হচ্ছে এখানে ফার্স্ট খাচ্ছি জানি না, তো আমি বললাম একটু টক লাগবে জলের মধ্যে, তো সেই জন্য টকটা কিন্তু আবার মিশিয়ে দিয়েছিল। তারপরে কিন্তু একটু ভালো লাগছিল, কিন্তু বেশি খাওয়া যাবে না একদমই, খুবই শক্ত ছিল। তোমরা কি ভাবছো? আমিও কিন্তু ফুচকা বানাতে জানি। এইদিকে দেখো সবাই পকোড়া খেতেই ব্যস্ত, তো কেউ পকোড়া খাচ্ছে আর কেউ খাচ্ছে কফি। তো বেশ ভাল লাগছে, এখানে 3টে স্টল ছিল, একটা কফির, পকোড়া আর ফুচকার। তো বেশ ভাল লাগছে। তো এখানে যে জেঠুটাকে দেখছো দিচ্ছে, তো এখানে আমি অল্প করেই নিয়েছি, কারণ খুব একটা পছন্দ করি না, সব কিছুই টেস্ট করেছি বাট অল্প করে। তো কিছু কিছু মানুষকে দেখেছি আমি ক্যামেরার সামনে আসতে বিরক্ত বোধ হয়, আর কিছু কিছু মানুষ কিন্তু খুব খুশি মুডে আসে। তো এই জেঠু কিন্তু আমি ক্যামেরা করছি বলে উনি কিন্তু মাথা থেকে গামছাটা সরিয়ে নিয়েছে আর খুব ভালো করে ক্যামেরার সামনে আসতে চাইছিল। তো এই যে কফি দিচ্ছে এই কাকুটাও কিন্তু খুব মজা করছিল আমার ভিডিও করা দেখে, বাট খুব খুশি ছিল। তো এই হ্যাপি মানুষগুলোকে দেখে আমি খুব পছন্দ করি। আর এখানে দেখো আমিও নিয়ে নিয়েছি, তো বাবা আমাকে যেটা খাইনি সেটাকে পুরো ধরিয়ে দিয়েছে, আর একটা কফিও নিয়ে নিয়েছি। তো বেশ ভালো লাগছে খেতে, যে খেতে খুবই ভালো লাগছে, কিন্তু একটু একটু করে খেয়েছি। তো দেখো মনে হচ্ছে আমি কখনো খাইনি, তাই না, এমন করে খাচ্ছি। তো যাই হোক, তো বেশ মজা লাগছিল। এখনও কনে যাত্রীগুলো আসেনি, তো আমরা এসে গেছি, আর বাড়ির লোকজন এখনও আসেনি, তো তারা এখনও বাড়িতে রয়েছে। এখানে লোকজন একটু কমই রয়েছে। আর তোমরা দেখতেই পেলে আমি ফুচকা খেয়ে নিয়েছি অলরেডি, আর ওখানে পকোড়া ছিল ভেজিটেবল, তো ওটাও একটু খেয়েছি, বেশ ভালোই লেগেছে, টেস্ট ভালো ছিল। আর উপরে যে এখন গান বাজনা চলছে, তো দেখি ওখানে যদি যাই তোমার সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। এই যে সব সুন্দরীগুলো আছে এখানে। তো আমরা এখন এসে গেছি একদম যেখানে বউ রয়েছে, তো সেখানে। তো এখানে বেশ সাজানো গোছানো রয়েছে, আর কিছু মানুষও রয়েছে। এখানে ভিডিও শ্যুট হচ্ছে একদিকে, আর একদিকে হচ্ছে ফটোশ্যুট। তো বেশ ভালো লাগছে। দুঃখের বিষয় হচ্ছে এটাই যে মা যে গিফটটা দিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এখানে একটা কাঁসার বগি থালার মতো দিয়েছে, বগি থালা, তো ওটাই দিয়েছে। আমি যখন নিচেতে ছিলাম তো তখনই মা ওপরে এসে দিয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো চলো দেখো। এখন আমরা এসে গেছি একদম খাবার টেবিলে। তো এখানেই আমরা আগে খেয়ে নেব, কারণ কাকা খুব ডাকাডাকি করছিল, আমাদের যে গ্রামে থাকে সেই কাকাটা। কারণ বলছে তোরা খেয়ে নে, তারপরে কিন্তু আবার বাড়ি ফিরে যেতে হবে, আর রাতও কিন্তু অনেকটা হয়ে গেছে এখানে। তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিচ্ছি। তো এখানে দেখো সবাই একসঙ্গে বসে গেছি, আর আমার বাবা মা কিন্তু একটু দূরেই বসেছে। তো বেশ আইটেমটা ভালো ছিল, আর কি কি মেনু ছিল তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করতে হবে। তো তোমরাও একটু দেখো কি কি মেনুটা আজকের ছিল। এখানে রয়েছে নেপকিন, মিনারেল ওয়াটার, স্যালাড, চাট মশলা, ভেজিটেবল চপ, নান, চানা মটর, ফ্রাইড রাইস, চিলি চিকেন, সাদা ভাত, ভেজ ডাল, কাশ্মীরি পোস্ত, মটন কষা, মাছের কালিয়া, আর রয়েছে মিক্স ফ্রুট চাটনি, পাঁপড়, হেরামনি, নলেন গুড়ের রসগোল্লা, আইসক্রিম, পান। তো এইগুলোই ছিল আজকের বউ ভাতের মেনু। তো অনেকটা সুন্দর হয়েছিল, আর আমি কিন্তু সব কিছু একটু করে টেস্ট করেছি। এইদিকে দেখো এই নানটা খেয়েই তো পেট ভরে গেছে। কাকা যদি ভিডিওটা দেখে থাকো, হ্যাঁ কাকা তোমাকেই বলছি, মেনুগুলো কিন্তু অসাধারণ ছিল। সব কিছু বলেছি, আমাকে হালকা করে মানে জাস্ট একটুখানি করে দিয়ে যাবেন, 1 পিস করে হলেও চলবে, কিন্তু বেশি একদমই প্রয়োজন নেই। তো আমি টেস্ট করেছি সব খাবারগুলো, কিন্তু বেশ ভালো ছিল, ভালো লেগেছিল। তো ভিডিওটা পুরো দেখছো তো, কি আমার সঙ্গে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এইদিকে দেখো আমাদের প্রায় খাবার শেষের দিকে, তো আমি তোমাদের সঙ্গে কন্টিনিউ করতে পারিনি খাবার ব্লগটা। তো যতটুকু পেরেছি তুলে দেখানোর চেষ্টা করেছি। তো নষ্ট করতে না চাইলেও কিন্তু হয়েই যায়, একটু একটু করে দিয়ে গেছে, তবু অনেকটা রয়ে গেছে পাতের মধ্যে।
তো আমি একটা দিন ছিল কোনো ওকেশনে বা বিয়েবাড়িতে খেতে গেলে সবার দিকে দেখতে দেখতে আমার আর খাওয়াটা হতো না, বাট লজ্জা পেতাম। আর এখন একটা জিনিস বুঝে গেছি, খাবার সময় তাকানো যাবে না কোনো দিকে। তো খুব একটা আমি খাই মানে খেতে পছন্দ করি না, তবে যেটুকুনি খাই মোটামুটি খাই আর কি। মানে অনেক যে খাবো, অনেক মিষ্টি খাবো, আমাকে বিয়েবাড়ি গেলে 2 পিস মিষ্টি দিলে যাচাই হয়ে যায়, 2 পিস মাছ দিলে যাচাই হয়ে যায়, তো খুব একটা আমি পছন্দ করি না। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল করে দিও। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সুরক্ষিত থেকো, সাবধানে থেকো। তো বাই, টাটা।